গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ওই যা করা হয় প্রতিদিনের কাজগুলো করে নিলাম। নেওয়ার পর বাবু সোনা আর তোমাদের দাদাভাই এই যে বেরিয়ে পড়লো। বাবু আগেই বেরিয়ে পড়েছে, রাস্তা মানে ও আগে গিয়ে জুতো পড়ছে। তারপর তোমাদের দাদাভাই এই যে বেরোলো। তো আমি এবার বারবার মনে করিয়ে দিলাম, আজ আবার স্কুটির চাবি বেডে রেখে যাওনি তো। যাওয়ার পথে প্রত্যেক দিন বারবার করে এটা ওটা হাতের কাছে না দিলে আর মনে না করে দিলে একদম ভুলে যায়। ওরও তাড়া থাকে, ওখান থেকে ওকে ওকে ছেড়ে আবার স্কুলে যাবে। তারপর সোজা খাওয়া ব্রেকফাস্ট করার পর আজ আর লেট করিনি। পুরো ব্রেকফাস্ট করার পর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে ঝাড় দিয়ে তারপর এই যে কার্পেটগুলো বিছিয়ে দিলাম। এই যে একটা ঝামেলা কার্পেট বিছানো, কিন্তু কি বলো তো, টাইলসের ঘরে কার্পেট ছাড়া একদম চলা যায় না। তারপর আমি তো এমনিতেই জুতো পরে চলি, আমার তো আরও মানে আমি অ্যাকচুয়ালি ঠান্ডাতে প্রচুর মানে ভীতু থাকি, ওই জন্য আমি জুতোটা খুলিই না। যতই কার্পেট হোক এক পা একটুখানি মানে টাইলসে খালি পায়ে আমি দিতেই পারি না। তো যাই হোক, আমার নিজের জন্য বিশেষ করে। তারপর আবার বাবু শোনা আবার কি, ওরও ঠান্ডা লাগে। বাচ্চারা দেখবে মোজা পরতে চায় না, কোনো বাচ্চারাই মোজা পরতে চায় না, এটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, আজকে আসবে বাড়িতে একজন, নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো ভীষণ 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 খুশি। আর তোমাদের দাদাভাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বাবুকে দিয়ে অফিসে আর একটু যাবে, গিয়ে ওখান থেকে ওদেরকে আনতে যাবে। তো এই জন্য একটু তাড়াহুড়ো আছে। তো দুপুরবেলা রান্নাবান্না একটু মানে শর্টকাটে করলাম, কারণ আমি জানি বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসবে। তো ওই জন্য বলে দিয়েছে আগে থেকে। তো ওই কারণে ভেবেছি দুপুরবেলা ডাল রান্না করব আর একটু বাবুর জন্য বেগুন ভাজা করব। ডাল হলে তোমাদের দাদাভাই তো ভীষণ খুশি হয়, আর আমি মেয়ে ছেলে আমি তো একটা কিছু দিয়ে খেয়ে নিতে পারবো, এমনিতে ওয়েট বেড়ে যাচ্ছে। তো এই সব নিয়ে চলছে আর কি, ঘর গোছানো কাজ আর এই মনের আনন্দটাই বেশি। তারপরে এই যে গ্লাসের যে স্ট্যান্ডটা ওটা এই টেবিলে এনে রেখে দিলাম, একটু ঘরটাকে অন্যরকম করলাম এই দিকের। কারণ মাঝে মাঝে যে কোনো জিনিস এখান থেকে ওখানে এনে রেখে দিলে একটু অন্যরকম লাগে দেখতে, আর বেশ ভালো লাগে। দেখবে মানসিকতাও চেঞ্জ হয় ঘরের লুকের সঙ্গে সঙ্গে, তাই না বলো? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। যে কোনো ঘরের একটা জিনিস ওই সাইড থেকে এই সাইড, এই সাইড থেকে অন্য সাইডে রেখে দিলে দেখতেও ভালো লাগে, আবার একটু ইউনিক লাগে, একটু নতুনত্ব লাগে, বেশ মানে একটু আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের দাদা ভাই বাবু সোনা ওরা দুজনেও খুব খুশি হয় যখন এসে দেখি এখান থেকে ওখানে নিয়ে এসছে, এই আর কি। তারপর এই যে কথা বলতে বলতে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম। অফ ক্যামেরাতে সবটা দেখানো হলো না। তোমাদের দাদা ভাইকে এই যে ডিম অমলেট করে দিলাম, 2টো ডিম আর এক বাটি ডাল। এটাতেই ও ভীষণ খুশি, আর এটাতেই ওর খাওয়া হয়ে যাবে। আর বাবু সোনা তো বেগুন ভাজা হলে ওর আর কিছুই চাই না দুনিয়ায়, সব কিছুর থেকে ওর ফেভারিট হচ্ছে বেগুন ভাজা। তো ওই বেগুন ভাজা করলাম। তো বেগুন ভাজা করার সময় কি করেছি বলো তো, আজকে প্রথমে হালকা মানে ওই ডিমের অমলেট করার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই ডিমটা আমি ছেড়ে দিয়েছি। এবার তারপর আর তেল দিইনি, বেগুনটা ফ্রাই হওয়ার কিছুক্ষণ আগে তারপর বাকি তেলটা দিয়েছি। কেন কি বলো তো, একবারে প্রথমেই যদি বেগুনে তেল দেওয়া হয় না, আমি দেখেছি তেলটা পুরো টেনে নিয়ে যায়। আজকে আর টেনে নিয়ে যায়নি, যেহেতু পরে দিয়েছি। আর এইদিকে দেখো রান্নাঘরের এই যে এখান থেকে গ্লাসের স্ট্যান্ডটা নেওয়ার পরে কিছুটা জায়গা বেঁচেছে। তারপর যদি শিলনোড়াটা না থাকতো না আরও অনেকটা বেঁচে যেত। কিন্তু কি বলো তো, মাঝে মাঝে শিলনোড়া এটা ওটা বেটে রান্না করলে তোমাদের দাদাভাই ভীষণ খুশি হয়। আর ওর খুশি তো আমাদেরই খুশি, তাই না? হাজব্যান্ডের খুশি মানে হাউস ওয়াইফেরও কিন্তু খুশি। ওর জন্য রান্না করি, ও যদি খেতে ভালোবাসে তো বেশ ভালোই লাগে। তারপর ছাদে কিছু জামা কাপড় ছিল সেইগুলো তুলে এনে ওই যে সুপার সাইডে ভাঁজ করে রেখে দিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের খাবার প্রায় কমপ্লিট, আর আমার বেগুন ভাজাটাও কমপ্লিট। এরপরে ফিরে আসবো খাওয়া দাওয়া করার পর। বন্ধুরা, চান দান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এই যে ফিরে এলাম। তো বাবুকে নিয়ে ও আজকে ওর একটু এক্সাম ছিল একটা আর কি, নৈতিক শিক্ষার। তো আসার পর একটু শুয়ে পড়লাম মা বেটা। তো দেখো ঘুমোলো না, কিন্তু আমার প্রচুর ঘুম পাচ্ছিল, তো ও ঘুমোয়নি, ওই জন্য আমি আর ঘুমোইনি। তারপর দেখো আরাম করছে না পড়ছে। তো যাই হোক, তারপরে এই যে ওকে ও পড়ছিল আর আমি একটু এডিটিংয়ের কাজ, এই মোবাইলের এইসব কাজ করছিলাম। চুলটা ভিজে তো একটু হিটার চালিয়ে বসলাম, কিন্তু এদিকে লাইটটা চলে গেল। কি বলবো, দুঃখের কথা। তো দুঃখের কথা বলতে কি, সুখের কথাও তো আছে, তোমরা তো বুঝতেই পেরেছো। ভীষণ খুশি ভীষণ খুশি। আমার আমার মতো সবাই খুশি হবে জানি, সবার বাড়িতে এলে সবাই খুশি হয়, তাই না?
মা বাবা এমনই একটা জিনিস, গাছের সাথে, তাই না? তাই তো। তো যাই হোক, বসে রয়েছে এবার কখন সন্ধ্যা হবে, কখন আসবে বাবা মা। তো যাই হোক, চলো চলে এলো, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অন করা ছিল। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এরপর ফিরে এলাম তোমাদের সঙ্গে সন্ধ্যার পর। তো তোমাদের দাদাভাই বাবা মাকে আনতে গিয়েছিল স্টেশনে। তো যাওয়ার পথে আমি ওকে বলেছিলাম, তুমি একটুখানি গ্রোসারি দোকান থেকে, রিলায়েন্স মল থেকে কিছু গ্রোসারি জিনিস নিয়ে এসো। আমার তো যাওয়া হলো না, এর আগের দিন হালকা কিছু এনেছো, আর কিছু আনলে তাহলে মোটামুটি এই মাসটা আমি কভার করতে পারবো। তারপর যদি কোনো কিছু দরকার হয় তখন এখান থেকে লোকাল যে দোকানগুলো সেখান থেকে নিয়ে আসবো। তো দেখো এই যে কী এনেছে। ওই যে সাদা পলিথিনটায় আমি ভেবেছি মনে চাল এনেছে, তো বলছে না না, ওটা চিনি, ওইদিকে জিরে, ওইদিকে বিস্কিট, এইদিকে বাবুর বিস্কিট, এদিকে টোস্ট। তো প্রথমে তোমাদের দাদাভাই বাবুকে বলেছে তোর জন্য কোনো বিস্কিট আনিনি, তখনই ছেলে কান্না শুরু করে দিয়েছে। ও এত ভালোবাসে বিস্কিট, কি বলবো আর, যদিও অতটা খাওয়া ঠিক না। তো শপিং মলে যখন যাওয়া হয় তখন ওর জন্য একটু বেশি করে আনা হয়, তো ও গেলে আরও বেশি আসে। তো ও যেহেতু যায়নি তার জন্য খুব একটা আসেনি, একটাই বড় প্যাকেট ওরিওর নিয়ে এসছে, আর ওইদিকে একটা কি ওইটার নাম ভুলেই গেলাম, বন মনে হয়। আর এইদিকে চাউমিন, বাবা মা ছেলে মাঝে মাঝে ওরা টিফিন করে দেবো, ওই কারণে সর্ষের তেল বারণ করেছিলাম, তবু নিয়ে এলো। আর এদিকে বাবুর জন্য এক প্যাকেট সুজি নিয়ে এলো, মাঝে মাঝে টিফিন করে দেওয়া হয় স্কুলে। আর ওইদিকে সস। তো মোটামুটি যেটা দরকার সেটাই আমি বলেছি আনতে, কারণ এক্সট্রা নিয়ে এসে লাভ নেই। সবসময় চেষ্টা করি এমনভাবে মানে বাজারঘাট করবে যেন 1 মাসটা থাকে, 1 মাসটা কমপ্লিট হয়। কোনো সময় হয়তো কোনো জিনিসটা থেকে যায়, সেটা পরের মাসে ব্যবহার করা হয় যদিও। আর এদিকে লবণ আনতে বলেছিলাম তোমাদের দাদাভাই, লবণ এনেছে। আর বাবু সোনা তো কোনো কিছু মানে প্যাকিং যদি নিয়ে আসা হয় কোনো কিছু, ও খুলতে খুব মানে পছন্দ করে। ও সবসময় চিন্তা করে যে আমি এই বাড়ির সব কিছু আমিই করবো আর কি। তারপর এই যে একটু আদা রসুনের পেস্ট নিয়ে এলো। পেস্ট থাকলে মাঝে মাঝে রান্নাতে না সবসময় বাটাবাটনি করার টাইম থাকে না, তো একটুখানি পেস্ট হলে বেশ সুবিধা হয়, ওই সুবিধার্থে কিন্তু পেস্টটা আনা হয়। নইলে আমি খুব একটা রান্নাবাটিতে খুব একটা এই মশলার পেস্ট ইউজ করি না, কারণ তাজা জিনিসের আলাদা একটা টেস্ট থাকে, আর এইগুলোতে কিন্তু আর একটা অন্যরকম টেস্ট থাকে, ওই কারণে এগুলো কমই ইউজ করা হয়। তারপর এই যে সব কিছু মোটামুটি যেগুলো এনেছে সেইগুলোই তোমাদেরকে একটু দেখালাম বন্ধুরা। এরপর বাবা মা এসেছে, বাবা মাকেও তোমাদেরকে দেখাবো কী কী এনেছে, কী কী রান্না করছি সবটাই দেখাবো। তো দেখো কি সুন্দর, আমার বাবু যে এত সুন্দর সাজিয়ে রেখেছে আমি ভাবতে পারিনি, জানো তো। তারপরে এই যে ওর যে বিস্কিটগুলো, ওই বিস্কিটগুলো কেটে এখন ভেবেছে এগুলো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে কি বলো তো, টোস্ট তো ধরবে না, ওর বিস্কিটেই কমপ্লিট হয়ে যাবে। বিস্কিট আর ওই যে আর একটা কী বিস্কিট এনেছে, এই দুটো বিস্কিট এখন ভেবেছে আগে ফ্রিজে রেখে দিই। তো এই যে উপরে এইটার মধ্যে এই যে জমা করে রেখে দিলাম। অনেকে বলে ফ্রিজে বিস্কিট রাখতে নেই, কিন্তু আমার মতো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। ফ্রিজে বিস্কিট রাখলে কিন্তু বিস্কিট খুব ভালো থাকে, মুচমুচে থাকে, একটু নষ্ট হয় না। আর জানো তো, কোনো দিন এরকম হয় না, প্রথমবার এই তাড়াহুড়ো করে বাবা মা এসেছে সেই আনন্দেই যে সুজির প্যাকেটটা কাটতে গিয়ে অনেকটা সুজি নিচে পড়ে গেল, জানো তো। আর এই দিকে দেখো কী কী এনেছে সবটা দেখাবো। তার আগে এই যে মান কচু রাত্রেবেলায় রান্না করতে হচ্ছে, কারণ কচুটার খোসাটা ছাড়িয়ে এনেছে বাড়ি থেকে মা, তো নষ্ট হয়ে যাবে, তো ওই কারণে মা বললো আজকে এখনই রান্না করে নে, মায়ের মন তো। আর এইদিকে দেখো কই মাছ বাবা কিনেছিল বাজার থেকে সকালবেলা, তো সেই কই মাছ আর কি, সকালবেলা না মানে এর আগের দিন, সেই কই মাছ কেটে ভেজে রাত্রেবেলা ফ্রিজে মা রেখে দিয়েছিল, সেই মাছ নিয়ে এসছে। তারপর ল্যাঠা মাছ এনেছে, আরও ছোটো ছোটো মাছ এনেছে। আর এই দিকে দেখো আর একটা কাণ্ড, যেটা হলো হাঁস এনেছে। হাঁসও আগের দিন রাতেরবেলা ফ্রাই করে মশলা দিয়ে সুন্দর করে ফ্রাই করে রেখে দিয়েছিল মা, সেই হাঁসটা আবার এই যে আমি রান্না করছি। ছেলেকে মানে আমার ছেলেকে রেখে খাবে না, ওই কারণে নিয়ে এসছে। আমাদের বাড়ির নাম নেওয়া হয়েছে, যখন আসবে তখন বাবা বললো তাহলে আর রান্না করবো না, এগুলো নিয়ে চলো। আর এইদিকে দেখো আরও কী কী এনেছে, রান্না করে এনেছে কি বলবো। এদিকে মান কচু ভাজা ছোটো ছোটো করে কেটে, এদিকে টক শাক এনেছে, টক পালং শাক যেটা বলে আর কি। এইদিকে মোচার আর একটা ভাজা দেখলে থোড় ভাজা। তো মা বলছে এগুলো সব নষ্ট হয়ে যাবে, এগুলো সব ভেজে ভেজে রাতের বেলা রেখে দিয়েছে, সেইগুলো ধরে নিয়ে এসছে। আর এই দিকে দেখো পুরো সবজির বাগান নিয়ে এসছে মা। এই যে ওলকপি, তোমরা তো জানো আমি ওলকপি এখানে পাই না, গত বছর একবার পেয়েছিলাম, কিন্তু এই বছর এখনও বাজারে পাইনি, আর যাওয়া হয়নি সেদিকে। ওলকপি, টমেটো, এদিকে ছোটো কুল, আবার এই যে একটা মান কচু এনেছে ছোট্ট একটা। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের বাড়ির আশেপাশে এদিক সেদিক কচু গাছ লাগিয়েছে মা, তো সেখান থেকেই নিয়ে এসে নিজেদের
আর এইদিকে ওলকপির কচি পাতা, একটু পুঁই শাক, তারপর মটর শাক, হ্যাঁ বেথো শাক, এইদিকে পেঁয়াজকলি, এদিকে আবার নারকেল কুল, আবার ওইদিকে ভিতরে খেসারি কলাই শাক, মানে এত প্রকার শাক কি বলবো। আর ওইদিকে আর একটা শাক আছে, ওটাকে কী শাক বলো তোমরা জানি না, আমরা মানে টক টক লাগে, ছোটো ছোটো পাতা হয়। তো ওই শাকটা বেশ মানে হালকা মিষ্টি হয়, খেতে ভালো লাগে, আমার ছেলেটাও ভালো খায়, আমিও ভালোবাসি। এত শাক পাতা এনেছে, এটা কোথায় রাখবো আমি সেটাই চিন্তা করছি, আর মাকে বকা দিচ্ছি। মাকে অলরেডি বলে দিয়েছিলাম কোনো সবজি আনবে না, কারণ এখানে শীতের সময় শাক পাতা পাওয়া যায়, যদিও এখানকার শাক আর মানে ওখানকার মতো সব হয়তো আইটেম পাওয়া যায় না, কিন্তু বাকি মোটামুটি পাওয়া যায়। কিন্তু তবুও মা নিয়ে এসে, মা জানে আমি বকবো, তবু ছোট অল্প অল্প করে এনেছে, কিন্তু কত প্রকার শাক। তো যাই হোক, এইগুলো গুছিয়ে রেখে দেবো মোটামুটি করে, হ্যাঁ রেখে দিয়েছি। এরপরে এখান থেকে যেহেতু সারাদিন ট্রেনের মধ্যে ছিল, পলিথিনে বাঁধা, তো এখন একটু আলগা করে রেখে দিলাম, পরে ঘুমানোর আগে যেগুলো ফ্রিজে রাখার দরকার সেগুলো রেখে দেবো। আর পেঁয়াজ কুলি এনেছেও অনেকগুলো, যতবার আমার রেসিপি চ্যানেলে পেঁয়াজ কুলি দেখো সবই বাড়ি থেকে আনা, এখানে পেঁয়াজ কুলি পাওয়া যায় না। আর এইদিকে দেখো মাংস বাবুকে একটু কষানোটা, তো মাংসটা বাবু খাচ্ছিল, তো হাঁসের মাংস তো একটুখানি দেখবে শক্ত পাড়া হয়, তো বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয়। ছেলেটা চিকেন ছাড়া আর কিছু বেশি পছন্দ করে না, তো মা আবার বলছে এইভাবে খা। বাবা বাথরুমে ফ্রেশ হতে গিয়েছে, মা ফ্রেশ হয়ে এসে বসলো এই যে। তো মা বাবা এসেছিলো স্টেশনে, তোমাদের দাদাভাই তো নিয়ে এলো। আর এইদিকে আরেকটা শাক এনেছে, সেটা তো বলতেই ভুলে গেছি, অ্যালেঞ্চে শাকও কী বলো তোমরা জানি না, সেই শাকটা এনেছে। আর এই যে আমাদের তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুধু একটু ঝোল বেঁচে আছে, মানে খুব সুন্দর লাগছিল খেতে আর কি। হাঁসের মাংস তো এমনিতে সুন্দর লাগে, যারা খায় তারা জানে। আর এদিকে বৌদি দাদা মা ওরা জগন্নাথপুরীতে গিয়েছিলো, বাবুর জন্য একটা এই যে টি শার্ট এনেছে। যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়বো। মা বাবা অলরেডি শুয়ে পড়েছে, ওদের তো প্রচুর ক্লান্ত, কারণ অনেক দূর থেকে জার্নি করে এসছে, বয়স হয়ে গেছে। তো মা তো আগে থেকেই খেয়েই ঘুমিয়ে পড়েছে। মা বলছে ওর নাকি মার একটু জ্বর জ্বর আসছে, আর এত কিছু নিয়ে এসছে কি বলবো আর। তো বলছিল যে আসা ফেরার মানে যখন ওভারব্রিজ পার হচ্ছিলো, তখন অন্য অন্য লোকজন মাকে দেখে কষ্ট লাগছিলো আর কি, তারা নাকি মানে আমিও তো অবাক হয়ে গেলাম, এই দুনিয়ায় এখনও এরকম হয় যে মার ব্যাগ নাকি তারাও মানে সিঁড়ি থেকে তুলে দিয়েছে, নামিয়ে দিয়েছে, মানে এমনি নর্মাল পাবলিকরা আর কি। তো ভালো মানুষের মধ্যে মানে খারাপের মানুষ যতটা আমরা মনে করি, এখনও মানুষ পৃথিবীতে ভালোও পাওয়া যায়, তাই না? না হলে অত বড় ব্যাগ নিয়ে উপরে উঠছে, মার কাছ থেকে ওরা ব্যাগ তুলে নিয়ে আবার মাকে পুরো নিচে নামিয়ে দিয়েছে। বাবাও ছিল, বাবা তো নিজে মানে নিজেই মানে সিঁড়ি চলতে পারে না, ব্যাগ নিয়ে তো পারেই না। তো যাই হোক, ওদের ভীষণ কষ্ট হয়েছে, তো ওরা এখন শুয়ে পড়েছে, এখন ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া করে বেশ মজা করে খাওয়া হলো। হাঁসের মাংস তো বিশাল টেস্টি লাগে এমনিতেই, আমার তো ভীষণ ভালো লাগে, ওটার সাথে ভাত খেতে তো আর ভালো লাগে। আজকে রাতে ভাতও খেয়েছি। আবার মাথা যন্ত্রণা হচ্ছে, এক গাদা মাথায় আবার তেলও লাগিয়ে দিয়েছি জানো তো। দেখি একটু ঘুমোতে পারি কিনা, কদিন ধরে না ঘুম হচ্ছে না, রাত দুটোর আগে শুয়ে পড়ি কিন্তু ঘুম পায় না। তো যাই হোক বন্ধুরা, আর ব্লগ ভিডিওটি বেশি বড় করব না। কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানিও, আর আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানিও। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আর একটা কথা বলি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তো সকলে ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।